এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজি করের চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে 100 দিন অতিক্রান্ত। ঘটনায় জড়িতদের দ্রুত সাজার দাবিতে সিবিআই দপ্তরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সংগঠনের। পূর্ব ঘোষিত অনুযায়ী এই দিন দুপুর 1:20 নাগাদ চিকিৎসক সংগঠনের তরফ থেকে প্রতিনিধিরা এসে পৌঁছায় সিজিও ভবনের সামনে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে ঢোকার আগেই সিজিও কমপ্লেক্সের মূল যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে প্রতিনিধি দলকে আটকে দেয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীরা। বাহিনীর অনুমতির জন্য এই মুহূর্তে তারা বাইরে অপেক্ষাও করছেন। খুন ও ধর্ষণ কাণ্ডে তদন্তকারীর প্রক্রিয়া দ্রুত শেষ করতে সিবিআই আধিকারিকদের কাছে তারা ডেপুটেশন জমা দিতে চান। স্মারকলিপি লিখে এনেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে। একাধিক দাবির মধ্যে উল্লেখযোগ্য: 1, অপরাধীদের জন্য কঠোরতম শাস্তি; 2, ধর্ষণ ও খুনের মতন বর্বরচিত অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের কঠোরতম শাস্তি দিতে হবে; 3, দোষীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট জমা করতে হবে; 4, স্বচ্ছতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। দেখাবো সেই ছবি। তাহলে কালকে আসতে, আর যদি কোনো ডেপুটেশন জমা দেন তাহলে একজন গিয়ে জমা দিয়ে আসতে পারেন, কিন্তু রিসিভ কপি পাবেন 12 কিলোমিটার কালকে পাবো রিসিভ কপি। এবারে কালকে তো বললো, সেটাই কালকে মানে আসার জন্য বললো। আমরা ডেপুটেশন জমা দিচ্ছি, আর রিসিপ্টটা তো আজকে দিবে না, তাহলে কালকে জমাটা দিয়ে তাহলে একজন যান, গিয়ে দিয়ে আসুন। আমরা দুজন ঠিক আছে, একজন পারমিশন দিয়ে 3জন যান, ঠিক আছে, যান, 2জন যান, ঠিক আছে। জমা দেওয়ার সময় দেখছি এই নাম্বার সেভ করো না, দিয়ে দাও না তোমরা ऑफिस में बात तो करना है, परमिशन होता है ना। हाँ बिल्कुल, वो जितना पानी चलेगा हम लोग का कोई प्रॉब्लम जाने नहीं देगा वो दिन। हेलो, पीछे है ना बाबू, रेडी? আমাদের প্রাথমিক দাবি হলো যে 9 আগস্ট যে 2024-এ যে দুঃখজনক অভয়ার মৃত্যুর ঘটনাটা ঘটলো আরজিকর মেডিকেল কলেজে, সেই ঘটনার 5 দিন অতিক্রান্ত হওয়ার পরেই সিবিআইয়ের আন্ডারে এই ইনভেস্টিগেশনটা পুরোটা আসে। তা সিবিআই আন্ডারে নেবার পরে 90 দিনের বেশি অতিক্রান্ত হয়েছে, ঘটনার 100 দিন অতিক্রান্ত হয়েছে। আমরা একটি প্রাথমিক চার্জশিট পেয়েছি, এখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, এবং ওখানে একটি ক্লজও লেখা ছিল যে যদি আরও কোনো ব্যাপার থাকে, আরও কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে ওটা নিয়ে ক্লিয়ার করার জন্য একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, যেটা সিবিআই এখনও দেয়নি। তাছাড়া ট্রায়াল শুরু হয়েছে শিয়ালদা কোর্টে। তো আমরা চাই যে সিবিআই তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিয়ে ওরা ইনভেস্টিগেশনটা ক্লোজ করুক, এবং ওই ট্রায়ালে নিজেদের দেশের সবথেকে বড় আইনজীবী, সবথেকে ভালো আইনজীবী এই কেসের জন্য যারা হবে তাদেরকে নিয়ে এই কেসটাকে লড়ে যারা দোষী, যেই হোক, সে কঠোর থেকে কঠোরতম শাস্তি তারা পাক। গতকাল আমরা দেখেছি 100 দিন পূর্তি হয়েছে বলে মোমবাতি মিছিল, তোমরা কি মোমবাতি মিছিল বা এরকম কিছু করছো? আমাদের কর্মসূচিতে মোমবাতি মিছিল বা ওরকম কোনো মিছিলের ডাক নেই। আমরা আমাদের কনভেনশন থেকেই বলেছিলাম যে 18 তারিখ আমরা সিজিও কমপ্লেক্সে ডেপুটেশন দেব, 19 তারিখ কালকের আমরা হাইকোর্টে ডেপুটেশন দেব, এবং আমরা ওখান থেকে আরও বড় ডাক দিয়েছিলাম যে 26শে জানুয়ারি 2025-এর মধ্যে যে বা যারা দোষী তাদের শাস্তি চাই, ফাঁসি চাই, আর তা না হলে আন্দোলন আরও তীব্র গতিতে এগোবে। তোমাদের বিরুদ্ধে যে 59 জন জুনিয়র ডাক্তার ছিল, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল থ্রেট কালচারের সঙ্গে তোমরা জড়িয়ে, তোমাদেরকে সাসপেন্ড করা হয়েছিল। পুনরায় হাইকোর্টের নির্দেশে তোমরা এসছো, বহাল হয়েছো, তার পরবর্তীতে তোমরা সুবিচার চাইছো। কিন্তু যেখানে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে
তারা স্পষ্টভাবে অভিযোগ করছেন যে থ্রেড কালচারের যে তোমার নাম জড়িয়ে রয়েছে, থ্রেড কালচারে তোমাকে অভিযুক্ত বলে তারা দাবি করছে না, এবং সেই বিষয়টা নিয়ে তোমরা দেখুন, থ্রেড কালচার একটি একটি বড় একটা টার্ম ওরা ইউজ করে প্রচুর লোককে কালিমালিপ্ত করে তাদের বিনা কোনো প্রমাণে বিনা কোনো সবুতে তাদেরকে জাস্ট গায়ের জোরে কলেজ কাউন্সিল এবং প্রিন্সিপালদের ঘেরাও করে ধমকি দিয়ে আমরা আজকে আমাদের পেজ থেকে কিছু ভিডিও ছাড়বো যেখানে দেখা যাবে যে সাগর দত্ত মেডিকেল কীরকমভাবে প্রিন্সিপাল এবং এইচওডিদেরকে ঘেরাও করে ধমকি দিয়ে এই সব অর্ডারগুলো পাস করানো হয়েছে। তাহলে আজকের আপনি বলুন কাদের বক্তব্যে বেশি ভিত্তি আছে, যারা গায়ের জোরে ভুল কোনো প্রমাণ ছাড়া আমাদের ইনকোয়ারি যে প্রসেসটা হয়েছে ওই পুরো ইনকোয়ারি প্রসেসটায় কোনো রকম আমাদের চার্জশিট দেওয়া হয়নি, আগেই আমাদের অ্যাকিউজ বলে দেওয়া হয়েছে। আমরা যখন ভেতরে গেছি আমাদেরকে বলা হয়েছে তোমরা কোনো ভুল তো সেরকম করোনি, তাহলে তোমরা আরডি এর সাথে কথা বলে নিজেদেরকে সরিয়ে নিলে না কেন? আমাদের ওখানে একটাই প্রশ্ন হলো যে আমরা যদি কোনো দোষ না করে থাকি তাহলে আজকের আরডি এর সাথে কথা বলে আমরা আমাদের নাম কি করতে ক্লিয়ার করতে যাব? আমি দোষ করিনি, আমার তখন ভরসা ছিল কলেজ কর্তৃপক্ষ ইনকোয়ারির ওপর যে আমি দোষ করিনি তো আমাকে ওরা ঠিক ন্যায়টা দেবে, কিন্তু দেয়নি। তার ভিত্তিতে ভুল অভিযোগে এক গাদা ঘেরাও কালচারের ওদের যে ওদেরকে টেরার কালচার আমরা বলেছিলাম, ওই টেরারের থ্রু দিয়ে ঘেরাও করে ওরা কি করেছে আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। সেই ভিত্তি হয়তো কলেজের কোনো কাউন্সিলের কাছে হতে পারে ইম্পর্টেন্ট, কিন্তু হাইকোর্ট তো আর ঘেরাওতে বা হাইকোর্ট তো এই কালচারে মানেনি, তাই জন্য ওরা ক্লিয়ারলি স্টে অর্ডার দিয়েছিল। আমরা তারপরে নেমেছি, আমরা বিচারের দাবিতে নেমেছি। এবং আমি বলতে চাই যে কারা এখানে বেশি কালিমালিপ্ত, যাদের এগেনস্টে কোনো রকম প্রুফ নেই কিন্তু থ্রেড কালচারের নাম আছে, আর নাকি ওই মানুষগুলো যারা আন্দোলন করছে, যেখানে শাহবাজ শেখ নামে একটি অভিযুক্ত যে কি রামপুরহাটে মধুমিতা ঘোষের আত্মহত্যায় প্রধান ভাবে তার নাম জড়িত আছে প্ররোচনায়, কিংবা রিজওয়ানুজ্জামান যে রীতিমতো থ্রেট দিয়ে বেড়াচ্ছে যে তাদের জুনিয়ররা যারা আরডিএ জয়েন করবে তাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে, কিংবা কিঞ্জল নন্দ যার শ্বশুরমশাই নিজেই যৌন হেনস্থায় মলেস্টেশনে উনি অভিযুক্ত আছেন, কিংবা আরও প্রচুর লোক আছে যারা কি মনোজিৎ মুখার্জি যে কি বেআইনিভাবে রীতিমতো প্রচুর পিজিটি হয়ে কর্মবিরতির সময় বিপুলভাবে টাকা কামিয়ে গেছে। তো যাদের বিরুদ্ধে সঠিক প্রমাণ, সাগ্নিক মিথ্যা, ডায়মন্ড হারবারে যে নিজের ক্লাসমেটকেই মলেস্ট করেছে, ওরা নাকি জেডিএফের হয়ে এখানে আমাদের বিরুদ্ধে থ্রেট কালচারের নামে অভিযোগ তুলছে। আগে নিজেদেরটা দেখতে বলুন, আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আজকের আমার নামে যদি একটাও প্রমাণ সাবিত হয় আমি বলছি আমি ছেড়ে দেবো সব কিছু, কিন্তু আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই জন্য আজকের আমি এখানে গলা উঁচু করে দাঁড়াতে পারি। তদন্তকারী আধিকারিক নেই ভেতরে, হ্যাঁ আপনারা যাবেন জমা দেবেন, আগামীকাল আবার আসবেন? দেখুন, আমাদের এটি একটি অফিসিয়াল কর্মসূচি ছিল। আমরা সিজিও কমপ্লেক্সে আমরা কোনোদিনই বলিনি যে আমরা কোনো আধিকারিকের সাথে দেখা করতে চাই বা আমরা কোনো রকম স্পেসিফিক মানুষের দেখা করতে চাই। আমরা সিবিআই যে তদন্তকারী এজেন্সি তাদেরকে আমরা আমাদের তরফ থেকে ডেপুটেশন দিয়ে আসবো, আশা করছি ওরা ওটা পড়বে এবং কালকে যদি বলে যে রিসিভ কপিটা নিতে, আমাদের দুজন এসে রিসিভ কপিটা নিয়ে যাবে। আপনার নামে আমার নাম ডক্টর শ্রীশ চক্রবর্তী, আমি ইন্টার্ন আরজিকর মেডিকেল কলেজ।